পড়নাওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ পার্সোনালিটি। এর আগে আমি দুটো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে দুটো ভিডিও আলোচনা করেছি। আহ, আজকে 3 নম্বর ভিডিও। এবং এরপর আমরা যে ডব্লিউবিটিটি এবং সিটিটি যে থিওরিগুলো আছে ব্যক্তিদের, সেগুলো নিয়ে আলোচনা করবো। শুরু করা যাক। আজকে কি ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ পার্সোনালিটি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্যকে যদি আমরা আমরা যখন কালের আগের ভিডিওটিতে ব্যক্তিত্বের যে প্রকৃতি নেচার পড়েছিলাম, সেখানে কিছু বৈশিষ্ট্য ছিল এবং আজকেও সেগুলো একটু ডিটেলসেও আলোচনা করব। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অফ পার্সোনালিটি কি হচ্ছে? ব্যক্তিত্ব সহজাত এবং অর্জিত উভয় প্রকার হয়। কি বলছে? ব্যক্তিত্ব কি হতে পারে? সহজাত হয় এবং অর্জিত। সহজাত সূত্রে প্রাপ্ত দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক বৈশিষ্ট্যের সঙ্গে অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয় ফলই হলো ব্যক্তিত্ব। মানে কি বলছে? সহজাত সূত্রে প্রাপ্ত মানে জন্মগত যেটা পাওয়া যায় তা প্রাপ্ত দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক, যে আমরা দৈহিক মানে শরীরগত, মানসিক মানে মনগত এবং প্রাক্ষবিক মানে যে আশা আকাঙ্ক্ষা, বৈশিষ্ট্যগত বর্জিত এবং অর্জিত বৈশিষ্ট্যের সমন্বয় ফল। মানে আমরা যেটা জন্মগত যেটা পাই এবং বাদ থেকে যেটা শিখি, তার সম্মিলিত ফল হলো ব্যক্তিত্ব। ঠিক আছে? কি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ পার্সোনালিটি? পার্সোনালিটি ইজ এ বোথ ইনেটেড অ্যান্ড অ্যাকুয়ার টাইপ। Personality is the combination of innate physical, mental, and behavioral characteristics with acquire the characteristics. মানে কি বলছে? যেটা আমরা জন্মগত পাই এবং এবং যেটা আমরা অর্জন করি। মানে আমরা জন্মগত প্রতিটা মানুষের মধ্যে একটা একটি বৈশিষ্ট্য থাকে এবং তার সাথে যে বাইরের জগৎ থেকে যেটা গ্রহণ করে, তাদের দুটো মিলনের ফলে তাদের দুটোই সম্মানের ফলেই হলো ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব গতিশীল। ব্যক্তিত্বের লক্ষ্য হলো পরিবেশের সঙ্গে অভিযোজন, সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে আর্থিক সামর্থ্য। আহ, কি যে ব্যক্তিত্ব গতিশীল। গতিশীল এখানে আছে যা পড়েছি কি আছে সেখানে, যে ব্যক্তিত্ব লক্ষ্য হলো পরিবেশের হলো পরিবেশের সঙ্গে অভিযোজন, সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন ব্যক্তিত্ব গতিশীল হতে হয়। মানে কি হচ্ছে? ব্যক্তিত্ব হলো গতিশীল, মানে একটি পরিবেশ থেকে যে অন্য একটা পরিবেশে হয়, তার সেই ব্যক্তিত্ব পরিবর্তনশীল। যেমন কি একটা মানুষের তার আচার আচরণ যেমন সে পরিবেশ থাকে, অন্য সময় যে একটা ভালো পরিবেশে বয়স হয়ে যায়, তার মধ্যে সে আচার আচরণে পরিবর্তন হয়েছে। যেমন কি আমি যখন একটা নিজের গ্রামে থাকি, তার মধ্যে নিজের যদি বা যদি কোনো ব্যক্তি গ্রামে থাকে, সে গ্রামের মতো কথাবার্তা থাকে, এবং যখন সে কোনো শহর বা শিক্ষিত সমাজ যায়, তার মধ্যে শিক্ষিত মতো কথাবার্তা। মানে ব্যক্তিত্বকে পরিবর্তনশীল, তুমি যেখানে থাকবে সেটার সঙ্গে সেই এলাকার সঙ্গে তোমার ব্যক্তিত্ব পরিবর্তন হয়ে যাবে। তার মানে কি? ব্যক্তিত্ব কোনো কনস্ট্যান্ট স্থির নয়। পার্সোনালিটি ইজ এ ডাইনামিক। Personality aims the adaptation of environmental individual need dynamic into order effectively adopt in the every changing environmental। মানে সে প্রতিটি পরিবর্তন পরিস্থিতিকে নিজেকে চেঞ্জ করে নিতে পারে। ঠিক আছে? ব্যক্তিত্ব একটি একটি সংগঠন। ব্যক্তিত্ব একটি সংগঠন। সহজাত এবং অর্জিত গুণাবলী যোগফলের ব্যক্তিত্ব নয়। সহজাত এবং অর্জিত গুণাবলীর যোগফলই ব্যক্তিত্ব নয়। ব্যক্তিত্ব হলো এইগুলির সমন্বয়। এই সমন্বয় যখন একটি সাংগঠনিক রূপ নেয়, তখন তাকে ব্যক্তিত্ব। তাই বাবা গিয়েছিলাম যে আমরা আগে বলছি ব্যক্তিত্ব কোনোটি সাংগঠনিক যোগফল নয়। ধর আমি একটা আমার অভ্যন্তরীণ বৈশিষ্ট্য, আমি জন্মগত কিছু বৈশিষ্ট্য পাইলাম এবং বাদ থেকে কিছু বৈশিষ্ট্য নয়। বাদ থেকে বৈশিষ্ট্য মানে আমি বাইরের মানুষের আচার আচরণ থেকে আমি কিছু গ্রহণ করলাম। এদের যোগফল নয়, এদের একটা সম্ময়ন, সবার সমতুল্য এদের ব্যক্তিত্ব গঠিত হয়। ঠিক আছে? যে আম, রাগ, ক্ষোভ, পক্ষবিক এবং চিন্তা ভাবনা, কামনা বাসনা ইত্যাদি মানুষের সেগুলো, এগুলো সমগ্র নিয়েই, সমস্ত নিয়েই হচ্ছে একটি ব্যক্তিত্ব সংগঠন। তাই ব্যক্তিত্বটি সংগঠন রূপ। পার্সোনালিটি ইন এ অর্গানাইজেশন। পার্সোনালিটি ইজ নট এ সাম অফ ইউনিটেড ইন দ্য অ্যাকুয়ার কোয়ালিটি। পার্সোনালিটি এজ এ কম্বিনেশন অফ দিস, when যখন কম্বিনেশন টেক এনি অর্গানাইজেশন ফ্রম দ্য কলে পার্সোনালিটি। ঠিক আছে? তাহলে আমাদের সংগঠনের সম্মানকে বলা হয়। চার কিছু ব্যক্তিত্বের একক হলো জৈব মানসিক সত্তা। ব্যক্তিত্বের একক হলো জৈব জৈব মানসিক সত্তা। মানে অর্থাৎ মনোবিজ্ঞানী ব্যক্তিত্বের এককগুলিকে সংরক্ষণ বলে অভিহিত করেছেন। সংরক্ষণ নয়, মানে সেগুলি নিজের সংরক্ষণ হয়। এই সংরক্ষণগুলি হলো জৈবিক মানসিক সত্তা, যার মধ্যে দেহ ও মনে উভয় ভূমিকা বর্তমান থাকে। দেহ ও মনে পারস্পরিক ক্রিয়া ও তার সম্মানের রূপ হলো সংরক্ষণ। সংরক্ষণ মানে কি? ব্যক্তির মধ্যে যে জৈবিক মানসিক সত্তা থাকে, ব্যক্তিত্ব একক হলো ব্যক্তিত্ব মানে যে তার মধ্যে একক, তার জৈব ও মানসিক সত্তা, যেমন সেগুলি যে একটি জৈব জৈবিক মানে শারীরিকত্ব এবং মানসিক মানে মনগত, মানে এই দুটির যে সংরক্ষণগুলি হলো জৈবিক মানসিক সত্তার মধ্যে উভয়ের বর্তমান বজায় থাকে। অর্থাৎ মানে ব্যক্তিত্বের এককগুলো কি? ব্যক্তিত্ব বলতে শরীরের গঠন কি,
ও তোমার শরীরের জৈবিক দিক থেকে বলা এবং তার সঙ্গে মানসিক দিক থেকে, মানে মানুষের তুমি কেমন কথাবার্তা, তোমার আচার আচরণ, জৈবিক দিক থেকে তোমার কেমন ফিট ইত্যাদি, এগুলো হচ্ছে ব্যক্তিত্বের একক। The unit of personality is the biopsychological entity, অর্থাৎ psychologists of the personality, the unit are called storage. These entity are the biophysics entity in the which of the both body and mind play a role. It is the interaction of body and mind, and it is interacted from stage from স্টোরেজ, ঠিক আছে, মানে এগুলা হলো সংরক্ষণ করে রাখার কাজ, ঠিক আছে। তাহলে এগুলো ব্যক্তিত্ব একক হলো একটি জৈব মানসিক সত্তা, এর কোনো একটি ই নয়, এটা একটা জৈব মানসিক সত্তা। পাঁচ হলো ব্যক্তিত্ব আচরণের নির্ধারণ। ব্যক্তিত্ব কি হলো? ব্যক্তিত্ব মানুষের আচরণকে নির্ধারণ করে। ব্যক্তিত্ব আচরণ গতিপতি প্রকৃতি নির্দিষ্ট করে, তাই ব্যক্তিত্বকে আচরণ নির্ধারণ বলে। অর্থাৎ তোমার যেমন ব্যক্তিত্ব হবে, তোমার তোমার আচরণ তেমন হবে। তুমি ভালো, তোমার আচরণ ভালো হবে। তোমার যদি আচরণ যদি তোমার যদি ভালো হয়, তুমি খারাপ হবে, তোমার আচরণও খারাপ হবে। তাই বলছে ব্যক্তিত্ব আচরণকে নির্ধারণ করে। Determinants of personality in behavior. The dynamic of the personality behavior are precisely doing to personality is called determined behavior. মানে তোমার ব্যক্তিত্ব আচরণকে নিয়ন্ত্রণ করে। ব্যক্তিত্বের অনন্যতা, প্রতিটি ব্যক্তির মধ্যে একটি নিজস্ব দেখা যায়, মানে প্রতিটি ব্যক্তি একটি থেকে বলে আগের আমি যদি বলছিলাম যখন প্রকৃতি আলোচনা করি, যে প্রতিটি প্রতি একটি থেকে আলাদা, মানে প্রতিটি ব্যক্তি ইউনিক, যে প্রতিটির মধ্যে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আলাদা থাকে। ইউনিকি ইজ ইউনিকি অফ দ্য পার্সোনালিটি, ইউনিকি ইজ সিন অফ এভরি পার্সন। প্রতিটি ব্যক্তি নিজস্ব একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, কখনো যে এর ব্যক্তিত্ব এর মতো, তার ব্যক্তিত্ব তার কখনো হয় না, যে একটা আলাদাই থাকে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিন। থ্যাংক ইউ।